নির্বাচনী জোট নিয়ে ভাবছে বিএনপি। লন্ডন বৈঠকের পর দেশে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট সংশয় কেটে গেছে বলে মনে করে বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিকরা। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে শরিক দলগুলোর শীর্ষ নেতারা এরই মধ্যে কৌশলে নির্বাচনী প্রস্তুতি শুরু করে আসন চূড়ান্ত না হলেও নির্বাচনী এলাকায় যাতায়াত বাড়িয়েছেন তারা। এলাকায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি করছেন সুধী সমাবেশ, অব্যাহত রেখেছেন কর্মী এবং প্রাথমিক গণসংযোগ কর্মসূচিও। তবে আসন বন্টন নিয়ে ওদের সঙ্গে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আলোচনা করেনি বিএনপি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার প্রত্যাশায় থাকা দলটি আসন বন্টনে কাজটি করতে চায় উপযুক্ত সময়ে। মূলত নির্বাচন আরও ঘনিয়ে এলে অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণার পরই এই কাজটি শুরু করতে চায় বিএনপি। গত রবিবার যুগপৎ আন্দোলনের গুরুত্বপূর্ণ মিত্র গণতন্ত্র মঞ্চের বৈঠকে বিএনপির এমন ইঙ্গিত দিয়েছে বলে বৈঠক সূত্র জানায়। বিএনপি ও রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে ফলপ্রসূ বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ নিয়ে সংকট কাটাকাটি পাশাপাশি দেশ এবং রাজনীতিও নির্বাচনমুখী হয়েছে। ফলে বিএনপি নির্বাচনী জোট গঠন বা জোটের রূপরেখা কেমন হবে সেটি নিয়েও আলোচনা চলছে। বিএনপির জোট সঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলও নিজেদের মতো করে চিন্তাভাবনা করছে। বিএনপি তাদের কত আসন ছাড় দেবে, কে কোথায় নির্বাচন করবেন তা নিয়ে তারা এক ধরনের প্রস্তুতি নিয়ে শুরু করেছে। জোটের শরিক দলগুলো এখন বিএনপির কাছ থেকেই নির্বাচনে জোট গঠনের খুব স্পষ্ট বার্তা আশা করছে। একই সঙ্গে এটি নিয়েও আলোচনা শুরু করতে চায় তারা। জানা গেছে আগামী নির্বাচনকে সামনে রেখে আসন বন্টনের কাজটি এখনও শুরু না করলেও নির্বাচনী জোট নিয়ে ভাবছে বিএনপি দলটি আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারে। আগামী 2-1 মাসের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। সেক্ষেত্রে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ জোটে ছিল, কিন্তু আগামীতে এককভাবে নির্বাচন করবে। যারা এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের অন্যদের নির্বাচনী জোটে আনার চেষ্টা করবে দলটি। এছাড়া যুগপথের বাইরে থাকা অন্যান্য দলকেও গুরুত্ব দিতে পারে বিএনপি। জানাবো এমন আত্মত্যাগ বিশ্ব স্কাউট ইতিহাসেও বিরল, মন্তব্য প্রধান উপদেষ্টার। বাংলাদেশের স্কাউটরা শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক স্কাউটিং ইতিহাসেও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের জন্য, মানুষের জন্য এবং নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে আত্মোৎসর্গকারী 4 স্কাউটের অবদান কখনো ভোলা যাওয়ার নয়। এমন আত্মত্যাগ বিশ্ব স্কাউট ইতিহাসেও বিরল। সোমবার 23শে জুন রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটস আয়োজিত কাপ কার্নিভাল ও শাপলা কাপ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস দেশের স্কাউটদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগকে ইতিহাস সৃষ্টি বলে উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের 4 জন স্কাউট জীবন দিয়েছে। স্কাউটিং ইতিহাসে এমন নজির আর কোথাও নেই। এটি আমাদের গর্বিত করে। তিনি আরও বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, বরং এটি একটি মানুষকে, একজন ব্যক্তিকে নিজের ভেতরকার শক্তি, সম্ভাবনা ও মূল্যবোধ চিনতে শেখায়। ছাত্রজীবন সাধারণত পড়ালেখার পরীক্ষার গণিতেই আবদ্ধ থাকে, কিন্তু স্কাউটিং সেই বাঁধ ভেঙে নিজের সঙ্গে নিজেকে পরিচয় করিয়ে দেয়, এমনটি উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, তোমার মধ্যে যে অজানা তুমি লুকিয়ে আছে, স্কাউটিং সেই দরজা খুলিয়ে দেয়। সেই চর্চা শুধু নিজের বিকাশে নয়, অন্যদের জীবনেও প্রভাব ফেলতে পারে। এটা একজন নাগরিকের দায়িত্ববোধ, নেতৃত্ব গুণ ও সহানুভূতির চর্চার ক্ষেত্র তৈরি করে। সর্বশেষ ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় অফিসের সামনে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার 24শে জুন দিবাগত রাত 12টায় রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং বিক্ষোভ মিছিলটি শেষ হয় শাহবাগে গিয়ে।
মিছিলটি দলীয় সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই সময় তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এর আগে রাত 11টায় এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ককটেল ফাটিয়ে তা জানা যায়নি। 4 নেতা আহত জানা গেছে। আহতরা হলেন এনসিপির শ্রমিক উইং কেন্দ্রীয় সাংগঠনিক সংগঠক শফিকুল ইসলাম, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজিরাবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন এবং এনসিপি ঢাকা মহানগর নেতা আসিফ উদ্দিন সম্রাট। এই ঘটনায় 24 ঘন্টার মধ্যে দুর্বৃত্তকে আটক করার আলটিমেটাম দিয়েছে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ। এই ঘটনার সুষ্ঠু তদন্তের সাপেক্ষে দলটির পক্ষ থেকে রমনা থানায় মামলাও করা হয়েছে।